বর্তমান এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দেশের যে বর্তমান অবস্থা এবং আমাদের যে সার্বিক অবস্থা এই অবস্থার প্রেক্ষিতে কিছু চলতি ঘটনাবলী নিয়ে কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরার জনগণের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমরা লক্ষ্য করছি, সকলে অবগত আছে যে স্বাধীন ভারতে বর্তমান যে কেন্দ্রীয় সরকার, যেই সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজেকে দাবি করে একাধারে বিশ্বগুরু, অন্যদিক থেকে যে উনি দাবি করেন যে ওনার জন্ম মাতৃগর্ভে হয়নি, ওনার শাসনে যে অবস্থার সৃষ্টি হয়েছে সারা দেশব্যাপী, সেই অবস্থা বলা যায় স্বাধীনতার ভারতবর্ষে আর কখনো এমন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। একদিকে সাম্প্রদায়িকভাবে এক বিভাজন সৃষ্টি করা ঘৃণ্য প্রচেষ্টা, ভয়াবহ বেকারি যে কি কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে ভাবা যায় না। ঘরে ঘরে বেকার, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, সেখানে সরকারি ইন্টারভিউতে জালিয়াতি করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, চাকরির প্রশ্নে উন্নয়নের ধ্বজা উড়িয়ে চলছে। অথচ আপনারা অবগত আছে যে শুধু রেল দপ্তরে ৩.৫ লক্ষের বেশি শূন্যপদ পড়ে আছে। অথচ রেলের অবস্থা কি? গত ৪০ দিনে ৭টা বড় বড় রেল হয়েছে। আমাদের বুলেট ট্রেনের গল্প স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বুলেট ট্রেনের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন। অথচ সাধারণ মানুষ পরিবহনের জন্য যে যোগাযোগ ব্যবস্থাকে একমাত্র মাধ্যম হিসেবে বেছে নেয়, সেই সাধারণ রেলের রেল অ্যাক্সিডেন্ট রোধ করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা প্রতি কোনো রকম নজর নেই। সেই নজর না নিয়ে বুলেট ট্রেনের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে। রেল অ্যাক্সিডেন্টে বেগুড়ে মানুষ প্রাণ বিসর্জন করছে। শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাপক দুর্নীতি, সর্বক্ষেত্রে উন্নয়নের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে। অথচ উন্নয়নমূলক প্রতিটা কাজে কোটি কোটি টাকা। সড়ক পরিবহনে দুর্নীতির কথা আপনার অবগত আছে। অবস্থা দেখেন, কোটি কোটি টাকা পেয়ে সড়ক তৈরি হচ্ছে, সেই সড়কে কোটি ১০ হয়, সেই সড়ক ভেঙে যাচ্ছে। উদ্বোধনের পরেই কোটি কোটি টাকা পেয়ে তৈরি ব্রিজ ভেঙে পড়েছে। উন্নয়নের ধ্বজা উড়িয়েছেন আমাদের উত্তর পার্লামেন্ট ভবন, তা চুইয়ে জল পড়ে। রাম মন্দিরে তো ধ্বজা করে তৈরি করেছে, রাম মন্দির চুইয়ে জল পড়ে। এই তো হচ্ছে উন্নয়ন। এই যেমন সারা দেশের অবস্থা। आप देख रहे हैं न्यूज़ UNI।